সুন্দরবনের দ্বিতীয় দিন নিয়ে আজকের ভিডিও। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের দিনের রেডি হওয়ার যে সমস্ত জিনিসপত্র সেগুলো দেখিয়ে দিলাম, আর সঙ্গে রেডিও হয়ে নিয়েছি। এই পুরোপুরি রেডি হওয়া নিয়ে আমার একটা ভিডিও আছে, তোমরা যদি চাও সেই ভিডিওটা দেখে আসতে পারো। এবার চলে এসেছি একদম সকালের ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আছে মাফিন, স্যান্ডউইচ, ব্রেড, বাটার, এদিকে আছে আলুর পরোটা সঙ্গে আলুর দম, আর ওদিকে আছে চিড়ের পোলাও আর ডিম সিদ্ধ, সঙ্গে ডিমের অমলেটও ছিল, যদিও এখন সেটা শেষ হয়ে গেছে। আর সঙ্গে আছে ফ্রুট জুস, আর শেষ পাতে ডেজার্ট হিসেবে আছে সেমাই। আর আমার সকালবেলার ব্রেকফাস্টের প্লেটটা কিছুটা এই রকম, যদিও অনেক খেয়ে ফেলেছি ওখানে। আসলে বললাম না, খাবারগুলো এতটাই টেস্টি যে ছাড়া যাচ্ছিল না। সকালবেলায় খুব তাড়াতাড়ি রেডি হওয়ার উদ্দেশ্য ছিল এটাই, আমরা আজকে যেতাম সুন্দরবনে সাইট সিনে। তো এই যে রেডি হয়ে একটা ছাতা নিয়ে আমি বেরিয়ে গেছি, আর প্রচণ্ড গরম আর সঙ্গে প্রচণ্ড রোদ। তো আমরা একদম লঞ্চে করে বেরিয়ে গেলাম। আমরা ছিলাম 40 জন, তো একটা লঞ্চ পুরোই আমাদের লেগে গেছে। তো আমরা পুরো সবাই মিলে একদম সুন্দর করে লঞ্চের ধারে বসে এই যে ম্যানগ্রোভ ফরেস্ট, এটা দেখতে দেখতেই আমাদের উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম, যেটা ছিল আমাদের একটা জায়গায় নিয়ে যাচ্ছিল, যেখান থেকে নাকি আমরা বাঘ দেখতে পারবো। আর তাছাড়া এখান থেকেও বাঘ দেখা সম্ভব, যদি বাঘ পাড়ে আসে। তো তো আমার তো মনে হলো না এই জলের মধ্যে কোনো দিন বাঘ আসবে, আর সেটা হয়ও নি। যদিও আমরা খুব আগ্রহের সঙ্গে এই ম্যানগ্রোভ ফরেস্টটা দেখছিলাম। বাঘ যদিও না দেখতে পারি, এই ভিউটা কিন্তু অসাধারণ। মানে জলের মধ্যে এই রকম পুরো জঙ্গল, আর তুমি ওর ভেতরের দিকে গেলে আরও গভীর জঙ্গল আছে। তো যার জন্য এটা কিন্তু দেখতে একদম অসাধারণ লাগছিল। লঞ্চে আমরা সবাই বসে এমনিও আড্ডা ইয়ার্কি চলছিল, খাওয়া দাওয়া চলছিল, অন্যরকম ফিলিংস আর কি। আর আরেকটা জিনিস, লঞ্চে ওঠার পর কিন্তু আর গরম লাগছিল না। এতটা সুন্দর ওয়েদার ওখানের, এতটা সুন্দর হাওয়া যে গরমের একদম নাম নিশান ভুলে গেছে। যদিও প্রচণ্ড সুন্দর লাগছে এই ওয়েদারটা, আর সঙ্গে দেখো জলটা কি পরিমাণ ঢেউ, মানে রীতিমতো জলটা দেখে ভয় লাগছিল আমার, যে এত জল কেটে কেটে যাচ্ছে, আর লঞ্চটা পুরো এত স্লো হয়ে যাচ্ছে, পুরো ইথার উথার হচ্ছে, দেখেই যেন ভয় লাগছে। যাই হোক, এসব করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন। এইখান থেকে আমরা এখন যাব ভেতরের দিকে। প্রচুর রাস্তা হেঁটে তোমরা ভেতরে, একদম ভেতরের দিকেও যেতে পারো। আমরা খুব বেশি দূর যাইনি আসলে, যেটা বুঝলাম যে লাল কাঁকড়া ছাড়া আমরা কিছুই দেখতে পাবো না। কিন্তু হ্যাঁ, আমাদের মানে ভাবনার বাইরে গিয়ে আমরা হরিণ দেখতে পেয়েছি, এটাই বিশাল ব্যাপার। হরিণটা খুব একদম শান্ত মনে একটা জায়গায় বসে রেস্ট করছিল। তো এখনই সেই ভিডিওটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। যদিও আমার যেহেতু আইফোন নেই, ওই জন্য এত ভালো ক্যামেরা কোয়ালিটি না, তাই জন্য জুম করার পরে হয়তো তোমরা বুঝতে পারবে না, কিন্তু ঠিক ওই জায়গাটায় বসেই একদম হরিণ রেস্ট নিচ্ছিল। এই এত গরমে ক্লান্ত হয়ে একটা ছায়ায় বসে, তো আমরা যাই হোক একটা হরিণ তো দেখতে পেয়েছি। এই আনন্দে খুশি হয়ে আমি বললাম যে আমাকে একটা ভিডিও করে দে, এই স্মৃতিটাও তো নিয়ে যেতে হবে আমার। এই জীবনের খাতার পাতায় এই স্মৃতিটাও তো আমি চাই নাকি। তো যাই হোক, এখান থেকে আমরা মজা করতে করতে এবার আবার ফিরে যাচ্ছি লঞ্চে। এখানে আমি বলছিলাম যে যাই হোক, বাঘ তো দেখতে পেলাম না, কিন্তু হরিণ দেখতে পেয়েছি। তো আমার পেছনে কালিগরা বলছিল এই তো আমি একটা বাঘ হালুম। যাই হোক, জোকস অ্যাপার্ট, এই হলো এখন লঞ্চে উঠে পড়লাম। আর লঞ্চটা ভাই রে ভাই, এত স্লো চালায়, এত স্লো চালায়। মানে ওদের যেহেতু ওরা বলে দিয়েছে ওরা 4 ঘন্টা, মানে 4 ঘন্টা ওদের এই পুরো ঘোরানোটার মানে বিষয়টা, জাস্ট ওইখানে নিয়ে যাবে, ওখান থেকে ফিরিয়ে আনবে। তো এই 4 ঘন্টা ওরা যেভাবে হোক কমপ্লিট করবে। এই ভিডিও ক্লিপটা আমি একটু স্পিডে দিয়েছি বলে তাই, না হলে তোমরা বুঝতে পারতে এত স্লোভাবে লঞ্চটা যাচ্ছে। রীতিমতো আমি ঘুমিয়ে পড়েছি। সত্যি কথা, আমি লঞ্চে বসে ঘুমিয়ে পড়েছি। এই নিয়ে অনেক ইয়ার্কি হয়েছে যে মৌসুমি ঘুমাচ্ছে, ছাড় ভাই, যে যা বল। এই রকম গরম, আর আসার সময় না একটুও হাওয়া ছিল না, যার জন্য আরও গরম লাগছে। আর কি ভাবছো ক্লান্ত? ঘুরতে এসে আমি ক্লান্ত খুব কম হই,
কেন আমার খুব ভালো লাগে ঘুরতে এসে সমস্ত মুহূর্ত আমি আনন্দ করব। তো এই জন্য এসেই পরে চলে এসেছি সাইকেল নিয়ে। বেশ অনেক বছর পর আমি এরকম সাইকেলিং করলাম। বেশ আনন্দের বিষয় এটা যে আমি সাইকেলটা ভুলে যাইনি, অনেক দিন পরে চালাচ্ছিলাম তো। যাই হোক, তো এই ছেলেদের সাইকেলই চালালাম, চালিয়ে পুরো জায়গাটা একবার পাক দিলাম, বেশ ভালোই লাগলো। আর সাইকেল চালাতেও বেশ ভালো লাগছে, কেন হাওয়াটা লাগছে গায়ে, ওই জন্য। তো যাই হোক, এবার সাইকেলিং করার পরে ভাবলাম যে আজকেই টাইম, তো একটু স্নানও করে নেওয়া যাক সুইমিং পুলে। তো তারপরেই একদম ঘরে গিয়ে টুক করে রেডি হয়ে আবার নেমে পড়লাম। এবার যাব স্নান করতে সুইমিং পুলে। স্নান তো না, দাপাদাপি করতে। এই যে আমরা তিনজন, আমাদের তিনজনের জুটি, আমরা চলে এসেছি সুইমিং পুল। এবার নামবো সুইমিং পুলে। আর জল তো আমার ভীষণ ভালো লাগে। জলে পুকুরে নেমেও এইরকম আমি অনেক ঘন্টার পর ঘন্টা ছোটোবেলায় প্রচুর স্নান করেছি, এখন আর সময় হয় না যদিও। তো এখানেও বেশ মজা লাগলো, সবাই মিলে একদম ভীষণ জলকেলি করেছি। অনেকক্ষণ জলের মধ্যে দাপাদাপি, সাঁতার সব রকম চলেছে। এদিকে কিন্তু খাবারের সময় চলে যাচ্ছে, মানে 3টে মনে হয় বেজে গেছে, 3টে কি 3টে 3:30 বেজে গেছে। আমরা কন্টিনিউ মানে চালিয়ে যাচ্ছি, মানে সূর্য ডোবা ডোবা ভাব চলে এসছে, কিন্তু জল থেকে উঠছি না। এই জলের মধ্যে খেলতে কারা কারা ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানিও। মানে আমার তো ভীষণ ভালো লাগে, আমি পুকুরেও এরকম অনেকক্ষণ ধরে স্নান করতে খুব ভালোবাসি। আর অনেক দিন পর সাঁতার কাটলাম, যেটা শরীরের পক্ষে ভীষণ ভালো একটা জিনিস, যেটা আমার করাই হয় না। তো আজকে ওই জন্য যেহেতু সুযোগ পেলাম, তো ওই জন্য ভাবলাম যে আজকে সাঁতার কাটবো অনেকক্ষণ ধরে। তো তার সাথে আমরা কিছু কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। আর এখানে দেখো বিষয়টা, আমি বললাম কি চল তিনজনে একসাথে ডুব দেবো। ও মাও বললো হ্যাঁ 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 চল চল চল। তারপরে কি হলো, আমরা দুজন ডুব দিয়ে দিলাম, ও ডুবই দিল না, মানে আমাদেরকে বোকা বানিয়ে দিল। যাই হোক, এরকম একটা রিলসও আছে, আমি দেখেছি যে এরকম, হ্যাঁ এরকমই ঠিক সেম জিনিসটাই হয়। আর সেটাই হলো আমাদের সাথে, আমরা দুজন ডুব দিলাম, ও দিল না। যাই হোক, কোনো ব্যাপার না। আর তারপর জানো না, এই জলে স্নান করে যে কি ট্যান পড়েছে, পুরো মুখ দিয়ে হাত দিয়ে পুরো কালো হয়ে গেছে, মানে ওপর থেকে পুরো বোঝা যাচ্ছে যে ট্যানটা পড়েছে। যাই হোক, এবার চলো ওঠা যাক, আর এবার চলো একদম সোজা চলে যাই দুপুরের লাঞ্চে। লাঞ্চে ছিল সাদা ভাত, স্যালাড, চাটনি পাঁপড়টা যদিও আমাকে লাস্টে দেখাতে হতো, কিন্তু আগে আছে দেখিয়ে দিলাম। সঙ্গে ছিল ডাল, ছানার ডালনা, তারপর ছিল আলু পোস্ত, আর তার সাথে ছিল চিকেন কষা। তো শেষে খেতে আসলে যা হয় আর কি। আর ছিল গোবিন্দভোগ চালের পায়েস। লাস্টে খেতে আসা মানেই প্রায় কিছু থাকবে না, এটা স্বাভাবিক। তো সেটাই হয়েছিল, আমরা সবার শেষে খেতে বসে পড়েছিলাম। আর এই আজকের আমার খাবার। খাওয়ার পরে একটু ঘোরাঘুরি করছিলাম, কেন কি ওয়েদারটা আজকে ভীষণ ভালো, একদম চারিদিক প্রচণ্ড মেঘলা আর সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে। তো বেশ ভালো লাগছিল একদম ওয়েদারটা। খেয়ে দিয়ে এসে অনেকক্ষণ বেশ ঘোরাঘুরি করলাম। এবার যেহেতু এত মেঘ হয়েছে, সেই জন্য এই রিসর্টের হাঁসগুলোকে তোলার জন্য ওরা ভীষণ চেষ্টা করছে, আর এরা কিছুতেই উঠবে না। তো দেখো দুটো হাঁসকে কি মিষ্টি লাগছে, দুটো একসাথে নিচে হচ্ছে, একসাথে উপরে উঠছে, নিজেরা খেলছে, ভীষণ আলাদাই একটা অন্যরকম অনুভূতি। তো তারপর ওদেরকে ঢিল মেরে মেরে উপরে তোলার চেষ্টা করছে, যদিও সে শুনবে না। আর ওয়েদারটা নিয়ে আমি একটা রিলস যদিও বানিয়েছি, সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো। দেখো ওয়েদারটা কতটা সুন্দর। আচ্ছা চলো, এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, কেন কি অনেক বড় ভিডিও হয়ে গেছে। রাতের পার্টটা একটা আলাদা ভিডিওতে দেবো। চলো, টাটা।